ভাবি, ও মিষ্টি ভাবি, দাঁড়ান, একটু কথা আছে আপনার সাথে। আরে দিলু ভাই যে সাথে আবার মদন কুমারও। ভাবি যে মদন কুমার বলে এত মিষ্টি করে ডাকেন না আর কেউ ডাকে। তাই শালা মদন, মাইয়া মানুষ দেখলে খালি। আহা থামো তো, কি বলবা বলো। আজ আমার তাড়া আছে, তিনি আজকে আসবে। ভাবি, একটা কথা বলি, কাউকে বলবেন না, খুব সিক্রেট, ভেরি সিক্রেট। আচ্ছা বলবো না, কি কথা বলো। রহিম ভাই কিন্তু আপনার সাথে বেইমানি করছে। বিশ্বাসঘাতকও বলতে পারেন। ধুর, আমার বরকে আমি চিনি, অন্য কথা থাকলে বলতে পারো, আমি এখন ব্যস্ত আছি। এই যে মদনের মাথা শুয়ে কসম কাটলাম, আমি যা বলছি একদম সত্য কথা বলতেছি। রহিম ভাই শহরে একটা মেয়ের প্রেমে পড়ছে, বিবাহ করতে পারে। মাথায় ছুঁয়ে মিথ্যা বলছো না তো, আমার বিশ্বাস হয় না, আমার বর ভীষণ ভালো। একদম সত্যি কথা ভাবি, মিথ্যা বলবো কেন? মিথ্যা বললে আগামীকাল মদন মারা যাবে। এত বড় কসম, তাহলে তো বিশ্বাস করতেই হয়। আজ আসুক বাড়ি। ক্লিকটা কেমন লাগাইলাম? ক্লিকটা তো জোশ হয়েছে, কিন্তু এত রোজ একটা কথা কইলে আমি যদি কাল মরে যাই। হাত, বোকা, আমি কি অজু করছি? ও এই কথা। আমি তো অজু কইরাই বলি নাই। আহ, আচ্ছা, এরকম ক্লিকার কই লাগানো যায়? ওই পাশে একটা ভাবি আছো, ক্লিকটা লাগাই। কান্দির পাড়ার বাবির কাছে যাই, চল। চল। আহ, বউ, বউ, ও বউ, কই গো আমার মিষ্টি বউটা? কোথায় গেল? বোধহয় পাশের বাড়ি ভাবির সাথে গল্প করতে গেছে। আরে এটা আবার কি? প্রিয় স্বামী, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। আমি জানতে পারলাম তুমি শহরের এক মেয়ের প্রেমে পড়েছো। বিয়ে করছো কিনা জানি না, তাই আমি বাপের বাড়ি চলে গেলাম। ভালো থেকো। ইতি, তোমার মিষ্টি বউ। হ্যালো জান্টুস, কেমন আছো তুমি? আরে শোনো শোনো, একটা গুড নিউজ আছে বুঝছো, আমাদের পথের কাটা না একদম সরে গেছে। হ্যাঁ হ্যাঁ, শোনো তুমি রেডি হও, আমি এখনই আসতেছি, তোমাকে আজকে আমার বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের বাসর রাত হবে বুঝছো, আজকে। ওকে ওকে, বাই। বেঈমান পুরুষজাত, যাকে আমি এত ভালোবাসি সে কিনা আমার সাথে এমন করলো। উফ, কি নেই আমার মাঝে যে অন্য মেয়েকে ভালোবাসতে হবে। আমি আজই বাবার বাড়ি চলে যাব। প্রিয়তমা পাগলি মিষ্টি বউ, তুমি খাটের নিচে শুয়েছিলে আমি কিন্তু দেখেছি। যার তোমার মতো একটা মিষ্টি বউ আছে, সে কি অন্য কাউকে ভালোবাসতে পারে? মোবাইলে কথা আমি তোমাকে শোনানোর জন্যই বলেছি। আমি বাজারে যাচ্ছি, তুমি রান্না শুরু করো। আমি গোস্ত আনতে যাচ্ছি, আজ মজা করে খাবো। ইতি তোমার জান। উফ, কি ভুলটাই না করতেই যাচ্ছিলাম। ছোটখাটো সংসারে একটু একটু এরকম হয়েই থাকে, তা নিয়ে রাগ করতে হয় না। যাই রান্নাটা শেষ করি।